মানুষ কাকে বলা হয়? আপনি ক্লাস নার্সারি থেকে নিয়ে প্লে গ্রুপ থেকে নিয়ে একদম যত উচ্চ শিক্ষিত যত কিছু আছে, আপনি কোন কিতাবে আপনার এটার পর সূত্র পাবেন না যে মানুষ কাকে বলা হয়। পৃথিবীর কোন জায়গা কোন মানুষে এর সূত্র দিতেই পারে নাই যে মানুষকে। মানুষকে এটা কোরআনে কারীম বলে দিয়েছেন যে মানুষকে বলে, মানুষকে বলে আল আব্দুল মুমিন, যারা ঈমানদার তারাই হলো প্রকৃত মানুষ, আর যারা ঈমানদার না তারা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। যারা ঈমানদার তারাই জান্নাতি, তারাই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই পৃথিবীর অধিকাংশ মানব জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এরে বন্ধুরা আমার, জাহান্নামী কারা, কাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন? আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইক, তারা কারা যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। এই অধিকাংশ মানুষ এরা কাল আনআম, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মতো। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আযাল্লু, না না জানোয়ারের মতো না, বাল হুম আযাল্লু, জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানিয়ে রাখছি এরা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট, এরা মানুষ না। এখন আল্লাহ বললেন আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এরে বন্ধুরা আমার, বর্তমান পৃথিবীর যত মানুষ আছে আমি আপনি যদি হিসাব করি, শুধুমাত্র 27% মানুষ হলো পৃথিবীর মুমিন মুসলমান। আজকের দিনে যদি আপনি হিসাব করেন, শতকরা 27 জন মানুষ পৃথিবীতে মুসলমান ইমানদার। কয় পার্সেন্ট? 27। আর বাকি 73% অমুসলিম, সব জানোয়ারের চেয়েও খারাপ। ইমানদার তো মানুষ, ইমান নাই তো জানোয়ারের চেয়েও খারাপ। ইমান এটা বড় একটি দামি জিনিস। সামান্যতম ইমানও যদি থাকে, সামান্য সরিষা পরিমাণ ইমানও যদি থাকে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষ একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জান্নাতের ব্যাপারে বলেন মা তাশতাহিহিল কোরআনে কারীম বলেন মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুন, চোখ যেটা দেখলে শীতল হবে, যার মাধ্যমে হৃদয় ঠান্ডা হবে, শীতল হবে, তার নাম হলো জান্নাত। আর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বলে জান্নাত কেমন জায়গার নাম,
বলে জান্নাত এমন একটি সুন্দর পরিবেশ, সুন্দর জায়গার নাম, যেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, কোনো কান, যার গল্প আজ পর্যন্ত শোনে নাই, যার কল্পনা আজ পর্যন্ত কোনো মানুষ করতে পারে না। এই সুস্বাদু জায়গার নাম হলো জান্নাত। এর বন্ধুরা আমার, এর উল্টা যদি আপনি নেন, বলে জাহান্নাম কাকে বলা হয়? বলে জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর জায়গার নাম, যেটা মানুষ আজ পর্যন্ত যে শাস্তি মানুষ দেখে নাই, যে শাস্তির কথা মানুষ শোনে নাই, যে শাস্তির কথা মানুষ কল্পনাও করতে পারে না, ওই জায়গার নাম হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বারবার বলেছেন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমরাও তো ঈমানদার। আমরা ঈমানদার না? বিশ্বাস আছে তো সবারই? সবারই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ শোনো, তোমাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, আর নিজের পরিবারের লোকজনকে বাঁচাও। নিজেও বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা বন্ধুরা আমার, জাহান্নাম থেকে কেউ কি কাউকে বাঁচাইতে পারে? এটা সম্ভব? এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, তার মানে কাউকে হেদায়েত প্রাপ্ত করতে পারে, এই ক্ষমতা কারো নাই। এরে বন্ধুরা আমার, আমি আপনি সাধারণ মানুষ, আমার আপনারটা আপনি ছেড়ে দেন, নবী রাসূলরা পর্যন্ত কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখে না। এরে আল্লাহর গোলাম, আমি আপনিও ক্ষমতা রাখি না, কোন নবী রাসূলরা পর্যন্ত রাখে না।